নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ ক। এক দাগে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, সঠিক উত্তর হবে দ্রবণ প্রক্রিয়া, অপশান ঘ। দুয়ে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ, কৃষ্ণা নদীর মোহনায়। তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে শিব বালিয়ারি, অপশান ঘ। চারে দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়, সঠিক উত্তর হবে 64 গুণ, অপশান খ। পাঁচে দেখো ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ড লাইন, অপশান গ। ছয় দেখো ভারতের দক্ষিণতম পর্বত, সঠিক উত্তর হবে কার্ডামম, অপশান ক। সাথে দেখো কয়াল পরিলক্ষিত হয়, সঠিক উত্তর হবে মালাবার উপকূলে, অপশান ঘ। আটে দেখো মেহগুনি হলো, উত্তরটা হবে চিরহরিত, অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। এক দাগে কি আছে, সত্য মিথ্যা লেখো। দুইয়ের একে উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে বায়ুর। দুই দাগের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তিন দাগের উত্তরটা হবে অশুদ্ধ, এটা উত্তর হবে নদীর। তারপরটা হবে ট্রাপ শব্দের অর্থ সোপান, এটা শুদ্ধ। পরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে। বারখান বালিয়াড়িতে দুটি শিং থাকে, বারখান বালিয়াড়িতে দুটি শিং থাকে। দুই দেখো জলপ্রপাতের সরণ নদীর উৎসের দিকে হয়ে থাকে। তিনে দেখো হিমালয়ের উত্তরে লাদাখ মালভূমি অবস্থিত। চারে দেখো কানাড়া ভাষায় মালনাদ হলো উঁচু নিচু ভূমি। আশা করি দেখে নিয়েছে। পরটা দেখো বিভাগ গয়ের প্রশ্নের উত্তর। প্রথমে আছে জলচক্র কাকে বলে, প্রশ্ন মনে হচ্ছে 2। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পর্যায়ন কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ড্রামলিন ও এসকারের মধ্যে পার্থক্য। আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা এখান থেকে একটুখানি কষ্ট করে তৈরি করে নিয়ে লিখবে। হ্যাঁ, 52 কি আছে, এসকারটা প্রথমে দেখায়, দেখে নাও। এসকার তোমরা এখান থেকে নিজের একটুখানি তৈরি করে নিয়ে লিখবে, দেখে নাও। এসকার কাকে বলে দেওয়া আছে, তারপরে উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এই পর্যন্ত এসকার সম্পর্কে দেওয়া আছে। তারপরে তোমাদের ড্রামলিনটা দেখাই, দেখে নাও। ড্রামলিন দেখে নাও, ড্রামলিন সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, পেডিমেন্ট কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। পেডিমেন্ট অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা একটু দেখে নাও। আচ্ছা, উদাহরণটা একেবারে দেখিয়ে দিই, দেখে নাও উদাহরণ, আর চিত্রটাও দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 3 দুন কি, দেখো উত্তর দেখে নাও। দুন কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, দুনের উৎপত্তি দেখে নাও, বৈশিষ্ট্য দেখে নাও, আর উদাহরণ দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো খাদার বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। খাদার এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ডেকান ট্রাপ বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। ডেকান ট্রাপ অর্থ, সংজ্ঞা, সৃষ্টির কারণ, অবস্থান, বৈশিষ্ট্য, এই পর্যন্ত ডেকান ট্রাপ দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, ভারতের পূর্ব উপকূলে দুটি উপহ্রদের নাম লেখো, চিল্কা ও পুলিকট। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের প্রথমে 4 আছে মন্তকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে, আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, রসমাথানা এবং ক্র্যাক আছে, এটা একটু তোমরা পাঠ্যবই থেকে দেখে নিও। পরটা দেখো 4 দিয়ে উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও।
সাদৃশ্য বৈসাদৃশ্য দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমাদ্রি হিমালয় ও শিবালিক হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর। হিমাদ্রি বৈশিষ্ট্য দেখে নাও। তারপরে দেখো শিবালিক হিমালয়ের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এর মধ্যে থেকে তোমরা নিজের একটু তৈরি করে নিয়ে লিখবে। শিবালিক হিমালয়ের বৈশিষ্ট্য দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার দেখো বিভাগ উময়ের 5-এর হিমবাহের ক্ষয়কার্য দ্বারা গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও বৈশিষ্ট্য, উদাহরণ, পিরামিডের চূড়া দেখে নাও। ঝুলন্ত উপত্যকা, উদাহরণ, কর্তৃত্ব স্পার, তারপরে দেখো রসে মতানে দেখে নাও। শেষ প্রশ্ন দেখো এই সেটের, না আরও দুটি আছে, সরি। নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। অবশ্যই চিত্র উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখে নাও এই সেটের ভারতের উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, এর উত্তরটা দেখে নাও। এই পর্যন্ত লিখবে। অথবা যে প্রশ্নটা দেওয়া আছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, সাজেশানটা অবশ্যই দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।